একটু মনোযোগ আচ্ছা দেন। ভাই। সাক্ষ্য আইন ডিজিটাল ধারা সমাজ যেগুলো হচ্ছে সংশোধিত হয়েছে পরীক্ষা আসবে। এখানে তিন চারটা ধারা বলবো, আপনারা একটু নোট করে নেবেন। সেটা হচ্ছে 22-এর ক, 45-এর ক, 47-এর ক, 65-র ক এবং খ, এবং 67-র ক, 73 ক। এই এই এখান থেকে প্রশ্ন পরীক্ষা যদি আসে, এখান থেকে এই তিনটা 73 ক, 67, 65 এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসবে। আর যদি এই 90-এর কটা হচ্ছে, 90-এর কটা হচ্ছে এমসিকিউ। আর এই 22 ক থেকে 73 ক পর্যন্ত একটা রিটেনের প্রশ্ন আসতে পারে এবার। 22-এর ক, 45-এর ক, 47-এর ক, 65 এবং 65 খ, 67-র ক এবং 73 ক, এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসতে হবে। তাহলে আমরা যে ধারাগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম, এক ধারা থেকে 160 পর্যন্ত একটা নর্মাল ভাবে পড়েছে, কিন্তু এই সংশোধিত যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা এড়িয়ে গেছিলাম। আমরা প্রথমে একটা গল্প দেখে আসি, তারপর আপনারা এখান থেকে আমরা একবার 10 মিনিট শেষ করবো। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন সবাই। একদিন পুলিশ কর্মকর্তা রাশেদ একটি অনলাইনে প্রতারণার মাধ্যমে মামলা তদন্ত শুরু করলেন। মনোযোগ দেন। একদিন পুলিশ কর্মকর্তা রাশেদ একটি অনলাইন প্রতারণার মামলা তদন্ত শুরু করছে, অনলাইন প্রতারণা। প্রথমে তিনি মনে রাখলেন যে যে ইলেকট্রনিক বক্তব্যের মৌখিক স্বীকারোক্তি বিশেষ করে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ইলেকট্রনিক ভাবে বক্তব্য যদি কেউ দেয়, সেটা হচ্ছে এই সাক্ষ্য আইনে 22-এর ক ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন? ইলেকট্রনিক যদি বক্তব্য দেয় তাহলে 22-এর ক। পরে সাইবার বিশেষজ্ঞের মতামত দিলেন 45-এর ক। সাইবার বিশেষজ্ঞের সেটা মতামত দিলেন, আমরা 45 এক্সপার্ট সংবিধান বিশেষজ্ঞ, কিন্তু মতামত যে নিলেন বিশেষজ্ঞের মাধ্যমে সেটা। এবং ডিজিটাল স্বাক্ষরের সত্যতা যাচাইয়ের জন্য স্বাক্ষরকারী পরিচিত এক সহকারী মতামত গ্রহণ করলেন। এই যে আমরা 47-এ তার লেখা আমরা হস্তাক্ষর সেটা তিনি কি করলেন, মত দিলেন। কিন্তু এই ডিজিটাল স্বাক্ষরের যে তিনি যে ডিজিটাল স্বাক্ষর করেছেন, এই ডিজিটাল স্বাক্ষরের সত্যতা সম্পর্কে যাচাই করার জন্য পরিচিত এক সহকর্মীর মতামত দিলে সেটা 47-এর ক। তদন্তে জানা গেল ইলেকট্রনিক রেকর্ডের বিষয়বস্তু প্রমাণের নিয়ম রয়েছে। এই যে 65-র ক, মনোযোগ দেন, বেরিয়ে তদন্তে জানা গেল যে ইলেকট্রনিক রেকর্ডের যে বিষয়বস্তু রয়েছে এটা প্রমাণের নিয়ম রয়েছে 65 ক। আর সার্ভার থেকে সংগ্রহীত তথ্য নির্ধারিত শর্ত পূরণ করে প্রমাণ হিসেবে গ্রহণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 65 খ আপনাদের আসতে পারে যে জিডিটিডি অনলাইনে যা কিছু করেন এগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেটা সার্ভার থেকে সংগৃহীত। যদি আমরা কোনো, এটা এরকম হতে পারে, অনেকের একটা গল্প হতে পারে যে আপনি একটা সিসি ফুটেজ দেখছেন, একটা সরকারি জায়গা থেকে বড় চুরি হয়েছে, সিটি বলছে এটা সত্য, বা এটা পরীক্ষা করে দেখলাম এই সিটি ফুটেজ এটা। তারা যেটা দিবে, এটা যেটা যদি যে এটা দিবে রেকর্ড করতে থেকে আমরা ডাউনলোড করে যেটা আমরা মতামত পরীক্ষা করবে, সেটাই হচ্ছে 65 হতে যাবে। আর অভিযুক্তের ডিজিটাল স্বাক্ষরও, যদি অভিযুক্ত যিনি থাকবেন তার ডিজিটাল যে স্বাক্ষর যথাযথ প্রমাণিত হয়, সেটাও 66 কপ ডিজিটালের মাধ্যমে। বিচারক নিজে ডিজিটাল স্বাক্ষর যাচাই করে দেখলেন, বিচারক যদি নিজে ডিজিটাল স্বাক্ষর যাচাই করে দেবে, সেটা এত কম। অর্থাৎ এগুলো হচ্ছে তো ডিজিটালগত স্বাক্ষরগত এটা সংশোধন হয়েছে। আর আদালত নিরাপদ ডিজিটাল রেকর্ড সত্য অনুমান করবে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করবে 81, এগুলি এমসিকিউ। নিরাপদ ডিজিটাল সাক্ষ্যকে বৈধ ধরে নিবে 85 ক, বৈধভাবে ধরে নিবে, এটা অনুমানের ক্ষেত্রে। আর ডিজিটাল স্বাক্ষর সনদ ও প্রত্যয়নকারী যিনি দেবেন কর্তৃপক্ষের নথির যথাযথ অনুমতি এবং যথাযথভাবে এটা আসছে এটা বলে নেওয়া হবে 85 খ, 85 গ। ইলেকট্রনিক বার্তা প্রেরিত হয়েছে বলে আদালত অনুমান করলেন 88 ক। লেস ইম্পর্টেন্ট, 5 বছর পুরনো ডিজিটাল স্বাক্ষর নথির সত্যতা অনুমান করা হলো 89 ক, এগুলো ডিজিটালের মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট, পুরনো ইলেকট্রনিক রেকর্ডের যথার্থ স্বীকৃতি হলো 90-এর ক, যেটা হচ্ছে আমরা যেটা জন্য কত আমরা দেখছিলাম 30 বছরের। বুঝতে পারছেন? এখানে যেটা যেটা বললাম একটু আপনারা একটু দেখে নিবেন। আমরা এখান থেকে একটু দেখে আসি আমাদের সর্বশেষ ক্লাসে। তাহলে আমরা একদিন পুলিশ কর্মকর্তা আরিফ একটি সাইবার অপরাধ তদন্ত করতে গেলেন, অর্থাৎ এরকম সাইবার কানেক্টেড পাই। 22 মৌখিক স্বীকারোক্তি, 22-এর ক হচ্ছে মৌখিক স্বীকারোক্তি। ভুক্তভোগী বললেন, আমি শুনেছি অভিযুক্ত মেসেজে অপরাধ স্বীকার করেছে। মেসেজে, মোবাইল ফোনে অনেক সময় বলে মেসেজে অপরাধ স্বীকার করছে, বলে না মোবাইলে বলছে মেসেজ স্বীকার করেছে। আরিফ বলেন, শুধু মুখের কথা নয়, ডিজিটাল রেকর্ডে যদি কোনো সময় মৌখিক স্বীকারোক্তি যখন গ্রহণযোগ্য তা আইনে দেখাতে হবে। যে আপনি যে বলেন রেকর্ড, আমার রেকর্ড আছে, এটি ডিজিটাল রেকর্ড আছে, তাহলে এসে 22-এর কথা চলে যাচ্ছে। 22-এর মৌখিক স্বীকারোক্তি, স্বীকৃতি, যেটা সরি মৌখিক স্বীকৃতি, স্বীকারোক্তি নেই, এটা কিন্তু স্বীকৃতি। 45-এর বিশেষজ্ঞ। এরপর মোবাইল ল্যাপটপ পাঠানো হলো ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে। এই যে আপনি ল্যাপটপ ট্যাপটপ যে পাঠাচ্ছেন, আগে কিন্তু এগুলো আবার আগেও ল্যাপটপ মোবাইল এগুলো পাঠানো হচ্ছে, বাট 45-এ তো পাঠানো ছিল। হ্যাঁ, 45-এ পাঠানো হতো, কিন্তু এখন যেহেতু ল্যাপটপ ডিভাইস এগুলো ফরেন্সিক বিশেষজ্ঞের, এই জন্য 45-এর বিশেষজ্ঞ বলেন এই ডিভাইসের তথ্য বিশ্লেষণ আমি মতামত দিচ্ছি। যখন বিশেষজ্ঞগণ তারা মতামত দিবে, এটা হচ্ছে 45-এর ফরেন্সিক বিশেষজ্ঞের মতামত। 47-এর ডিজিটাল স্বাক্ষর। এই চুক্তিতে ডিজিটাল স্বাক্ষর ছিল। একটা একটা চুক্তি পাওয়া গেলে ডিজিটাল স্বাক্ষর পাওয়া গেছে। একজন আইটি বিশেষজ্ঞ বললেন যে এই ডিজিটাল স্বাক্ষরটি আসল। তাহলে 47 ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত দিলেন। 65 বিশেষ বিধান। বিশেষ বিধানটা কি? ডিজিটাল রেকর্ডে আদালতের উপস্থাপনের জন্য, আই রিপিট, ডিজিটাল রেকর্ডে আদালতে উপস্থাপনের জন্য বিশেষ বিধান অনুসরণ করতে হবে। এটা ডিজিটাল স্বাক্ষর বিশেষ বিধানের কথা বলা হচ্ছে 65-ক। 65-খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা, মনোযোগ দেন।
এটা একটু উদাহরণ দেখেন, একটু সবাই তাকান। বলা রয়েছে একদিন দোকানে চুরি হয়, দোকানের সিসিটিভি ক্যামেরার চুরির ছবি দাঁড়ানো হয়। তদন্তকারী কর্মকর্তা ক্যামেরার ছবি ফুটেজ সংগ্রহ করেন, দোকানের আইটি ব্যবস্থাপকের নিকট 65 খ অনুযায়ী একটি প্রত্যয়নপত্র নেন। আদালত সেই ফুটেজ প্রত্যয়নপত্র দাখিল করা হলে বিচারক ফুটেজটিকে গ্রহণযোগ্য ডিজিটাল প্রমাণ হিসেবে বিবেচনা করবেন এবং চুর হিসেবে দোষী সাব্যস্ত হবে। এই 66 ক। 66 ক হচ্ছে এখানে আদালত ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ উপস্থাপন করে, ডিজিটাল স্বাক্ষরের যে প্রমাণ। 66 ক হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। 73 ক যাচাই, কি যাচাই করবে? বিচারক বলেন এখন ডিজিটাল স্বাক্ষর যাচাই করা হবে। এই যে স্বাক্ষর যে করছে, এই 73-এ আমরা জানি তার স্বাক্ষর তুলনা করে, কিন্তু 73 কে যে 73 বলছে তার ডিজিটাল যে স্বাক্ষর থাকে সেটা তুলনা করো, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষরের তুলনা। আর এখানে যেগুলো আছে, এখানে যেগুলো বললাম অনুমান টু অনুমান 85 ক খ, এগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো লেস, এগুলো একটু দরকার নাই, এগুলো একটু আগে দেখাই দিচ্ছি। 89 ক ফরেন্সিক প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দেওয়া হলো। 90 ক দেখেন 5 বছরের পুরনো, 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড। তাহলে 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড মারুফ, 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড আইন অনুযায়ী সম্পর্ক অনুমান করা যাবে। রেকর্ড ডিজিটাল যদি রেকর্ড থাকে 5 বছরের, যদি অনুমান, ভেরি ইম্পর্টেন্ট, যদি নাও আসে সেটা হচ্ছে আপনাদের এমসিকিউ আসবে। 90 ক 5 বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্ক অনুমান। তো মোটামুটি এই আমাদের সর্বশেষ আমাদের ডিজিটাল সংরক্ষিত যেগুলো যেগুলো যেভাবে বলছি এগুলো গুরুত্ব দিবেন, গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো একটু নোট করবেন আর পড়ে যাবেন। এখন হাতে অনেক সময়। আমরা সাক্ষ্য আইন মোটামুটি চলমান থাকবে, সাক্ষ্য আইনের মোটামুটি আমরা সূচিটা আপনাদের মনে হয় দিয়ে দেওয়া হয়েছে। এখন সাক্ষ্য আইনের আমরা বাকি থাকবে 2টা ক্লাস, একটা হচ্ছে এই পুরো সাক্ষ্য আইন থেকে যত উদাহরণ আছে এগুলো আমরা ডিসকাশন করব। আরো 4-5টা আমরা এই গল্পের আমরা শর্ট সামারি করে রাখছি, যেটা হচ্ছে আপনাদের ধরবো। আপনার গল্পটা ছোট ছোট গল্প আকারে পরীক্ষা যেগুলো প্রশ্ন আসে সৃজনশীল আকারে আপনারা পড়ে বুঝবেন। সব 3-4টা ধারা মিলে একটা আমরা প্রশ্ন করব, যাতে আপনারা প্রশ্নটা বুঝতে বুঝতে পারেন যে এটা কোন ধারা থেকে কোনটার সাথে কানেক্ট করা হয়েছে, যেভাবে পরীক্ষা ইতিপূর্বে হয়ে আসছে। তো আজকের এই পর্যন্তই, আমাদের মোটামুটি সাক্ষ্য আইন শেষ হয়ে গেল। কালকে আপনারা একটু কাজ